নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে। আজকে খুব চাউমিন খাওয়ার জন্য ইচ্ছা হচ্ছিলো, সেই জন্য ভাবলাম যে মা যেমনভাবে চাউমিনটা করে সেরকমভাবে বানাই। তো এখানে আলু, পেঁয়াজ, লঙ্কা কুচিয়ে নিয়েছি, গ্যাসে জলটা বসিয়ে দিয়েছি। এরপরে চাউমিনের প্যাকেটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে জলটাকে বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি। এরপরে দেখো জলের মধ্যে আমি অল্প পরিমাণে একটু সাদা তেল এখানে অ্যাড করছি, কারণ যাতে চাউমিনগুলো গায়ে গায়ে লেগে না যায়। এরপরে দেখো আমাদের চাউমিন দিয়ে দেওয়া হয়ে গেছে। তার আগে কিন্তু আমি জলে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। এরপরে চাউমিনটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এরপরে কড়াটাকে গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো এখানে সর্ষের তেলটাকে আমি অ্যাড করে দিচ্ছি। তো তেলটা আর কড়াটা গরম হয়ে গেলে আমি এখানে আলুটাকে অ্যাড করব। তো ওই চারধারে লাগিয়ে নিচ্ছি যাতে কড়ার গায়ে আটকে না ধরে। আর এই যে তেলটা আমার এখানে গরমও হয়ে গেছে। এরপরে আমি কুচিয়ে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভাজবো। বন্ধুরা, মায়ের হাতে এরকম চাউমিন তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কার কী চাউমিন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমাদেরকে আমাদের কোন ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগে সেইগুলো কমেন্ট করে জানিও। সেই রেসিপিগুলো তোমাদেরকে করে আমরা দেখানোর চেষ্টা করব। তো আলুটা এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো অল্প করে এখানে হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদ খাওয়া শরীরের পক্ষে ভালো। আর লবণটাকে এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু হলুদটাকে স্কিপ করে যেতে পারো। এরপরে দুটো লবণ আর হলুদটাকে দেওয়ার পরে আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এতে সস বা কোনো মশলা কিন্তু এখানে অ্যাড করতেই পারো, বা অন্যান্য কোনো ভেজিটেবলও দিতে পারো। কিন্তু মা যেমন করে সেরকম করেই করানোর চেষ্টা করলাম আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আলুটাকে এখানে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, প্রায় 80% মতো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে হাত থেকে একটুখানি মুছড়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার এটাকে ভালো করে আলুর সঙ্গে আমি ভেজে নেব যতক্ষণ পেঁয়াজের কাঁচা ভাবটা চলে না যায়। যেহেতু আলুটা 80% ভাজা ছিল, এই জন্য পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজলেও এটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো তোমাদেরকে দেখে দিলাম প্রায় ভাজা হয়ে এসছে। আরও 2-4 মিনিট নাড়াচাড়া আমি এখানে করে নেব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এরপরে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সিদ্ধ করে রাখা চাউমিনটাকে এখানে অ্যাড করে দিলাম। অল্প অল্প করে দিচ্ছি আর এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিলে কি হয়, চাউমিনটা ভালো করে মিশিয়ে নেওয়া যায়। এরপরে দেখো সব পরিমাণে চাউমিনটা এখানে আমি অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে অন্য এক্সট্রা কোনো মশলা আর অ্যাড করছি না এখানে। এবার শেষে এটাকে ভালো করে ভেজে নামিয়ে নিলে আমাদের রেডি হয়ে যাবে এখানে এই যে চাউমিন, ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতের চাউমিন। এরপরে আমি শসা আর টমেটো কেচাপ দিয়ে নামিয়ে নিলে রেডি। বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।